नमस्कार बंधुरा सीमाज रान्नाघरे तुम्हादेर अनेक अनेक स्वागत। आशा करी सबाई खूब भालो आछो। आज आमी एकटा अन्य रकम रेसिपि निये एसेछि। एटा होच्छे चिली अमलेट। खूब सहज पद्धतिते किभाबे तोमरा एई रेसिपिटा बानाबे सेई पद्धतिटाई आमी एखन तोमादेर संगे शेयार करब। ताहले चलो एबार आमी रान्नाटा शुरू करी। अमलेट बानानोर जोन्नो आमी एकटा बाटिते निये निচ্ছি डिम। आमरा सबाई जानी अमलेट किभाबे बानाते हय। এখানে আমি 5টা ডিম নিয়েছি আর এর সঙ্গে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এই দুটো উপকরণ ডিমের সঙ্গে মেশানোর পর আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। মনে রাখবে ডিমটা যত ভালো করে ফেটানো হবে আমার অমলেটটাও ঠিক ততটাই ফ্লাফি হবে। এবার আমি একটা ননস্টিক তাওয়াতে দেখো সাদা তেল দিয়ে নিয়েছি। এখানে আমি 3 চামচ তেল ব্যবহার করেছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। অমলেটটাকে কখনো হাই ফ্লেমে ফ্রাই করবে না, তাহলে নিচের দিকটা পুড়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। দেখো দেখতে পাচ্ছ সাইড থেকে অমলেটটা ছেড়ে এসেছে। এবার আমি এটাকে উল্টিয়ে দেব। অনেকে ডিমের অমলেট উল্টানোর সময় ভয় পাও যদি ভেঙে যায়। এখানে ভাঙলে আমাদের কোনো ক্ষতি নেই, কারণ আমরা এরপর এটাকে ছোট ছোট পিস করব, তো সেই জন্য কোনো টেনশন নেই। দেখো আমি এবার এটাকে উল্টিয়ে নিয়েছি। নেওয়ার পর এটাকেও আমি মিনিট 2 মতন লো ফ্লেমে ফ্রাই করব। দেখো কি সুন্দর এটা ফুলে উঠেছে। ডিমটা যত ভালো ফেটানো হবে তত অমলেটটা আমাদের ফ্লাফি হবে। এবার চলো অমলেটটাকে আমি নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিই। এবার আমি ননস্টিক প্যানে 2 চামচ সাদা তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। তোমরা কিন্তু এই কাজগুলো অবশ্যই লো ফ্লেমে করবে। রসুনটা দেওয়ার পর 30-40 সেকেন্ড মতন আমি এটাকে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। আদা এবং রসুন কুচিটা ভালো করে আমি আবার খানিকক্ষণ ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খাবে তোমরা সেরকম লঙ্কা কুচি এখানে ব্যবহার করবে। আমি এখানে ছোট 1 চামচ লঙ্কা কুচি দিয়েছি। দেওয়ার পর এটাকে আমি আবার কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। নেয়ার পর এর ভিতরে এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকাম। এটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। তোমরা কিন্তু লবণের পরিমাণটা অবশ্যই একটু বুঝে শুনে দেবে, কারণ এরপর আমি যে সসগুলো ব্যবহার করব তাতেও একটু লবণ থাকে, তো লবণের পরিমাণটা শুরু থেকেই একটু বুঝে শুনে ব্যবহার করবে। এখানে আমি লবণ দিলাম। দেওয়ার পর এটাকে আবারও কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ তোমরা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি দেখো পেঁয়াজগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আমি এখানে 2 মিডিয়াম সাইজ পেঁয়াজ ব্যবহার করেছি। এবার পেঁয়াজ দিয়ে এটাকে আমি আবারও ভালো করে কিছুক্ষণ মতন ফ্রাই করে নেব। পেঁয়াজ দেওয়ার পর এটাকে আমি মিনিট 2 মতন চলো ফ্রাই করে নিই। এবার আমি দেখো যে অমলেটটা বানিয়েছিলাম সেটাকে আমি এবার চৌকো চৌকো করে কেটে নেব। দেখতে পাচ্ছ তোমরা, এইভাবে চাকুর সাহায্যে তোমরা এটাকে চৌকো চৌকো করে কেটে নেবে। দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে চৌকো চৌকো করে এটাকে কেটে নিয়েছি। চলো এইভাবে আমি পুরো অমলেটটাকে কেটে রাখি। এবার আমি প্যানের মধ্যে একে একে সসগুলো দিয়ে দেব। এখানে আমি দিচ্ছি 3 চামচ সয়া সস। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ রেড চিলি সস। এরপর দেব 1 চামচ গ্রিন চিলি সস আর তার সঙ্গে দিয়ে দেব 3 চামচ টমেটো কেচাপ। এই সসগুলোতে কিন্তু একটু লবণ থাকে, তোমাদের এর আগেও বলেছি। আর দিচ্ছি 1 চামচ ভিনিগার। এরপর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ চিনি আর তার সঙ্গে আমি দিয়ে দেব 1/4 চামচ বা 1/2 চামচ পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো দিয়ে
আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব। এরপর এর ভিতরে আমি দিয়ে দেব ভেজে রাখা অমলেটের টুকরোগুলো। তাহলে এবার আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি ভেজে রাখা অমলেটের টুকরোগুলো। এগুলো দিয়ে আমি সবজির সাথে আর সসের সাথে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। দেখো আমি সবজির সাথে আর এই অমলেটের টুকরোগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি আর এর সঙ্গে নিচ্ছি হাফ কাপ জল। এই দুটো উপাদানকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো এর ভিতরে লাম্পস না থাকে। দেখো আমি এটাকে খুব বেশি গাঢ় করিনি, পাতলাই করেছি। এবার এটাকে আমি সবজি আর অমলেটের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। দেখো এটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আর 1 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। দেখো রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চলো নামিয়ে নিই কড়াই থেকে। দেখো চিলি অমলেটটা আমার রেডি হয়ে গিয়েছে। উপর দিয়ে আমি একটু তিল ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতাও দিতে পারো। তাহলে শিখে নিলে খুব সহজ পদ্ধতিতে কিভাবে ঘরে তোমরা চিলি অমলেট বানাতে পারবে। আমার রান্নাগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখি, নমস্কার।